সার্জিস আলম আর হচ্ছে হাসনাত আবদুল্লাহ এরা মিল্লা ডাক্তার ইউনুসরে আনলো। এই চোর শালারে সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহ মিলা কিন্তু আনছে এই দেশে। আর এই জনগণরেও ভুলটা বুঝাইছে যে সে আসলে দেশ অনেক উন্নতি হবে, সে আসলে দেশের উন্নতি অনেকটা বাড়বে, সে দেশটাকে সুস্থভাবে শাসন করতে পারবে, ঠিক আছে, ন্যায় বিচার করতে পারবে, হ্যান ত্যান ইত্যাদি। অথচ এই চোরের ঘরে চোর এই ডাক্তার ইউনুস নামের আগে লাগাইছে, বা ডাক্তার এনেকে তো গালি দেওয়া যায় না, তারপরেও তো দিতে হবে। এই চোর চুরি করে এই দেশটারে লুট করে খেয়ে গেছে। আর এটার প্রতিবাদ এই বাংলার কোনো ঘর থেকে কেউ করতে পারে নাই, ঠিক আছে। তো ফেসবুকের মধ্যে আমি দেখছি যে যেটা সত্য বাস্তব, যেটা বাস্তবতা আমি সেটাই বলতেছি। কিছু ভিডিও দেখলাম এক দরবার শরীফ থেকে আপনার ভিডিও দিতেছে, তারা সরাসরি ডাক্তার ইউনুসরে রিড করে কথা বলতেছে, কোনো ডর ভয় তাদের নাই। তারা ডাক্তার ইউনুসরে রিড করে কথা বলতেছে যে ডাক্তার ইউনুস চোর, ও দেশ থেকে লুট করে গেছে, ও দেশ বেচা গেছে, ও দেশ বেচা গেছে, বিক্রি করে দিছে দেশটারে। নোয়াখালী তারপরে আরও যে জেলা যেগুলো আছে এগুলো মানে ও বিক্রি করছে, ঠিক আছে, বিক্রি করে দিছে। তো এইগুলা মানে আমি তো ভাবতেও পারি নাই যে এভাবে প্রতিবাদ করবে। তো যাই হোক, নোয়াখালী চাই, তো নোয়াখালী বিক্রি করছে, এই যে যে বিক্রিটা করছে এটা প্রতিবাদ কেউ করে নাই। ওইখানে দেখতেছি তারা এখন পর্যন্ত আজ পর্যন্ত মানে আজকেও দেখলাম ভিডিওতে তারা প্রতিবাদ করতেছে, ঠিক আছে। জুম্মার পরপরই তারা নাইমে গেছে আন্দোলনে, হ্যাঁ, কী কী চুরি করছে না করছে। আর তাদের দাবি হচ্ছে এই ডাক্তার ইউনুসকে আবার দেশে আনা হোক। আমার কাছে অনেক ভালো লাগলো। তো আসলে এটা তো ন্যায়, এটাই তো ন্যায় বিচার বলে, এটারই তো ন্যায় প্রতিষ্ঠা বলে। আমরা যদি ন্যায় প্রতিষ্ঠা করতে যাই, যদি সত্য একজন সৎবান ব্যক্তির কাছে দেশটা তুলে দেই, তাইলে সত্যবান কে সেটা যাচাই করে নিতে হবে না? সত্যবান কে সেটা আমরা যাচাই করব না? তাকে ভোটের মাধ্যমে আমরা গণভোট, যেহেতু আচ্ছা এই যে গণভোট আগে ছিল না, গণভোট আসছে ভালো। এখন এই গণভোটের মাধ্যমে একজনকে জয়যুক্ত করে তারপরে তো এই দেশটা তার হাতে তুলে দেওয়া উচিত, তাই না? এই ক্ষেত্রে কী হয়েছে, এই চোরের হাতে এরা ভোলা ভালা বুঝাইয়া ডাইরেক্ট দিয়ে দিছে। দেশ নাকি চলতেছে না, দেশ নাকি কেউ চালাতে পারবে না। চলতেছে নাকি, দেশ তো কেউ চালাতেই পারবে না এই ডাক্তার ইউনুস ছাড়া। ডাক্তার ইউনুস সে একজন ডাক্তার মানুষ, সে এই দেশ চালাতে পারবে, এই দেশে অনেক শান্তি বয়ে আনবে, এই জন্য তাকেই আনা দরকার। হ্যাঁ, বাংলার জনগণ সব একমত, ঠিক আছে, তারা ধরে নেওয়া পড়লো। এই শালা সুযোগে কোপ মেরে দিছে। এই ডাক্তার ইউনুসে করছে কি, সুযোগে কোপ মেরে দিছে, কোটি কোটি টাকা মেরে দিয়ে চলে গেছে। শেখ হাসিনার নামে যত দুর্নাম আছে সেগুলো আর একটু বেশি করে গেছে। আর এই ডাক্তার ইউনুস এই চোরের বাচ্চা, ভিডিওটা তো মূলত ওরে নিয়েই। ডাক্তার ইউনুস এই চোর, এই চোর, এই চোররে ধরে আনতে হবে আবার দেশে, আনার পরে ফাঁসির আওতায় আনতে হবে। এই চোরে যে আমাদের নোয়াখালী বিক্রি করতে, আমাদের নোয়াখালী যে বিক্রি করলো, এরপরে যে আরও যে যা যা করছে এই সব হিসাব ওর থেকে পাই টু পাই দিতে হবে ওকে, পাই টু পাই সব হিসাব ওকে দিতে হবে। ও দেশ থেকে খালি হাতে গেছে, আবার ভিডিও করে ছাইড়ে দেয়। এই যে লাকিজ নিয়ে যাচ্ছে, লাকিজের ভিতর কিছু নাই, লাকিজ ফাঁকা, শুধু লাকিজটা ধরে নিয়ে যাচ্ছে। কে এত এত এতই কে তোমাদের, এত শরীরে এত এনার্জি এক একজনের? ভালো চালাও, যেটা বুঝাবা জনগণের সেটাই বুঝবো, ওই যে মূর্খ যেটি আছে ওটি বুঝবো, ঠিক আছে। যেটি কোনো খাইয়া দেওয়া কাম নাই ওটি বুঝবো। কিন্তু যেটা আওয়ামী লীগে যারা আছে এগুলো তো তোরা যেটা বুঝাবি তার বিপরীত বুঝবে। তারা যেটা নেয় সেটাই বুঝে, তারা সেটা আগের 10 বছর আগের থেকে ওটা পরিকল্পনা করা থাকে, ওটা বাইবে রাখা আছে যে তোরা এমন এমন করবি, এটা কোনটার পরে কোনটা করবি সব জানা আছে। এই যে জামাত একটা খালি ডাক্তার ইউনুসের ব্যবস্থা করতে হবে আগে, ছাড় দেওয়া যাবে না তো কাউরি।